Hello, what's up guys? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এএস আসিফুল গেমিং ইউটিউব চ্যানেল। তো গাইস, তোমাদের জন্য আবারও নিয়ে এসেছি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ পার্ট 2। গাইস, এই সিরিজের মধ্যে আজকে অনেক অসাধারণ গেম প্লে হবে। আজকে আমরা অনেক অ্যাডভেঞ্চার করব, আমরা মাইনিংয়ে যাব, আমরা ফার্মিং করব, আমরা আমাদের ঘর বানাবো, অনেক কিছু করব, তোমরা গাইস দেখতে পাবা। তো চলো আমরা কথা বেশি না বাড়িয়ে গেমের দিকে ফোকাস দিই। লেটস গো গাইস, আমরা চলে এসেছি আমাদের ওয়ার্ল্ডের মধ্যে। দেখো, এই ঘরটা আমরা প্রথম দিন সিলেক্ট করছিলাম আমরা থাকার জন্য। তো চলো তোমাদেরকে আমরা কোথায় আমাদের বেসটা বানাবো সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথম পার্টে তোমাদেরকে দেখাইছিলাম এইখানে আমরা সব কিছু করবো। এখানে আমি মাটি টাটি কেটেও রেখেছি, সমান করে রেখেছি। এই ঘাসগুলো আছে না, ঘাসগুলো পানি দিয়ে একটু উঠিয়ে ফেলতে হবে। তার জন্য আমাদেরকে আয়রন দরকার। আয়রন আমরা মাইনিংয়ে পেয়ে যাব। দেখো গাইস, এখানে আমরা অনেক সুন্দর করে ইয়া করে রেখেছি। দেখো এই ডাটগুলো দেখতেছো না, এগুলো সব উঠাই ফেলবো আমরা, শাবল দিয়ে কেটে ফেলবো। উড়ে ভাই দেখো, দূরে একটা আমাদের নেদার পোর্টাল দেখা যাচ্ছে ভাঙ্গা। চলো চলো গাইস, আমরা এটা লুট করতে যাব। দেখি ওইখানে কি পাই। এটা কত বড় গর্ত রে বাজি। চলো আমরা ওইটা লুট করে আসি। আমি যেটা জানি, নেদার পোর্টালের আশেপাশে একটা চেস বক্স থাকে ভাই। এখানে লাভাও আছে, লাভাগুলো আমার অনেক প্রয়োজন। ওগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে, এখন কোনো কাজে লাগবে না। এখানে আমাদের একটা চেস বক্স থাকে। ইয়েস, আমরা চেস বক্সটা পেয়ে গেছি। দেখি, ওরে ভাই গোল্ডেনের একটা চেস প্লেট এবং লেগিস পেয়ে গিয়েছি গাইস। এই দুটো আমাদেরকে লাগবে, আমাদের লাগবে। ফায়ার চার্জারও পেয়েছি, এগুলো আমাদের থেকে দরকার নেই, এটা আবারও রেখে দিই। চলো আমরা আমাদের ঘরে চলে যাই। পরবর্তীতে এখানে আবার আসবো, আমাদের নেদার পোর্টালটা রিপেয়ার করে আমরা এটা চালু করব। এটার কালার এরকম কেন ভাই? বাবার কালারগুলো কীরকম অদ্ভুত। তো চলো বাসায় যাই, তারপর আমরা মাইনিংয়ে যাব। আমাদের আয়রন গোল্ড অনেক কিছু দরকার আছে আমাদের সিরিজটা ভালোভাবে চালানোর জন্য। আমরা আমাদের ওয়ার্ল্ডটাকে অনেক ইমপ্রুভ করতে চাই, তাই আমরা আমাদের গেমটাকে আরও বেটারভাবে সাজাতে চাই। এখানে আমরা এই দুটো নিয়ে নিই, সুগারগুলো কাজে লাগবে। চলো আমরা বাসায় চলে যাই। তো গাইস, আমাদের এখন যেটা করতে হবে, কিছু পিকেক্স বানাতে হবে। আমরা ক্রাফটিং টেবিল থেকে প্রথমে কিছু স্টিক বানিয়ে ফেলি। ওকে, কিছু আমাদের পিকেক্স বানাতে হবে। দুইটা মতো পিকেক্স হলে হবে। তিনটা রয়েছে, একটা শর্ট, কারণ জমিদের সাথে ফাইট করতে হবে, তো তাই এখানে আমাদের থেকে 3টা পিকেক্স হয়ে গেছে। এবং আমাদের এই যে এটা লাগিয়ে ফেলি, এবং আমাদের চেস্ট প্লেট এবং লেগিসটা আমরা পরে ফেলি, যেন আমাদের জম্বিরা মারলে ড্যামেজ কম লাগে। তো চলো, এগুলো পড়া তো হয়ে গিয়েছে। তোমরা প্রথম পার্টে দেখছিলাম আমরা কিছু স্টোন কালেক্ট করার জন্য এখানে নিচে গর্ত বানাইছি সিঁড়ির মতো, যেখানে আমরা স্টোন কালেক্ট করছি। এই দিক দিয়ে আমরা আমাদের মাইনিংটা শুরু করব। তো চলো, মাইনিংয়ের মধ্যে যদি আমি আয়রন বাগারা কিছু পাই, ওদিকে তোমাদেরকে আমি দেখাবো, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো আমরা মাইনিং করা শুরু করি। গাইস, আমরা অনেকক্ষণ ধরে মাইনিং করতেছি, কিন্তু কোনো আয়রনই পাচ্ছি না। হোপার পেয়েছিলাম কিছু, ওগুলো নিয়েছি, বাট আমাদের তো আয়রন দরকার। গাইস দেখো, এই যে আমরা প্রথম আয়রন পেয়ে গিয়েছি। 2টা কেন ভাই? এখানে আমরা 2টা মোটে আয়রন পাইছি। দেখি এগুলো খুঁড়ে দেখি আর পাই কি না। ভাই 2টাই এখানে। আরে ভাই, এখানে কিছু পাই নাই। চলো এটা আমরা এভাবে খুঁড়ে ওইদিকে যাই, দেখি ওই ভিতরে আয়রন থাকতে পারে হয়তো বা। ভাই এখানে কোনো আয়রন নাই ভাই। 2টা আয়রনের জন্য আমি এত কষ্ট করলাম, এত নিচে আসলাম মাটির। আরে ওয়েট, এটা কি ভাই? এটা তো একটা কেভ গাইস, এটা অনেক বড় একটা কেভ। এটা নিচে যদি যাই আমরা অনেক মালামাল হয়ে যাব, আমরা আয়রন বাগারা পেয়ে একদম লাভবান হয়ে যাব। তো চলো আমরা এটা নিচে যাওয়ার চেষ্টা করি, দেখি এখানে কি কি পাই। কোঅর্ডিনেটটাও অন করে দিয়েছি। এখানে আমরা সিঁড়ি বানিয়ে নিচে যাব। এখন আমরা মোট 22 কোঅর্ডিনেট 22তে রয়েছি। দেখি আরও নিচে গিয়ে দেখি, আমরা নিচে যাই, তারপর তোমাদের সাথে আবারও দেখা করতেছি। আরে এরা কারা ভাই? এরা এই অবস্থা করতেছে কেন? দেখো স্কেলেটন ভাই, আমার থেকে নাই কোনো ভু, না হলে ওরে তো আগে ভাগে করে দিতাম শু। তো ওরে ভাই, এটা কি আবার? আরে জম্বি আসতে রয়েছে ভাই, এই জম্বিকে কি করা উচিত? দাঁড়াও, এটাকে মারবো, তারপর ওই স্কেলেটনটাকে মারবো। আরে চান্দু এত প্যারা দেয় ওরা। এই কেব লুট করতে আসলে এটাই আমার থেকে বেশি বিরক্তিকর লাগে। নে মর শালা, তোরা তো আজকে পাইছি, আমি ভালো করে পাইছি। ওকে আগে সামনে আসতে দিই, তারপর মারবো। দেখবা আমার চালাকি। দেখো এই যে চান্দু। ওরে ভাই, বুটা নিতে হবে আমার। ওকে লেটস গো, আমরা বুটা পাইছি।
উপরটা নিয়েছি। এখানে কিছু টর্চ লাগিয়ে দিই, না হলে জম্বি চলে আসতে পারে। নিচে যাই, এখানে টর্চে লাগিয়ে যাই, যদি কোনো আয়রন বাগারা ডায়মন্ড বাগারা পাই। পাশে লেজুলি রয়েছে, বাট এখানে জম্বি চলে আসছে। চান্দু তোদের থেকে তো আজকে পাইছি রে চান্দু। ওরে ভাই, চান্দুদের মাথার উপরে আমাদের আয়রন রয়েছে। ভাই রে ভাই, আমার হেলথ একদমই অর্ধেক করে দিয়েছে, 5 হেলথ। গাইস চলো আমরা আয়রনগুলো নিই, তারপরে অন্য জায়গায় যাব। এই আয়রনগুলো আমাদেরকে নিতে হবে অনেক কষ্টের, ফলে অনেকগুলো আয়রন রয়েছে। গাইস আজকে তো অনেক মালামাল হয়ে যাব। চলো আয়রন এগুলো খুঁড়ে নিয়ে ফেলাই। এখান থেকে চলে যাওয়া যাক, আর আছে কিনা দেখি। হ্যাঁ নাই, উপরে যাওয়া যাবে না? উপরে টর্চ লাগিয়ে দিই। ওরে বাইরে ভাই, এটা কে ভাই? ভাই চান্দু এত কষ্ট দেয়। এইখানে কিছু লেজুলি আছে, এগুলো নিয়ে নিই। চলো গাইস, আমরা যেখান থেকে আয়রন বাগানে নিব সেখানে তোমাদেরকে দেখাবো, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চলো আমরা লেজুলিগুলো নিয়ে নিই প্রথমে। ওরে ভাই, এখানে তো আয়রনও রয়েছে। উফ সেরা, আমাদের থেকে 8টা আয়রন রয়েছে, 26টা লেজুলি রয়েছে। হ্যাঁ, এগুলা দিয়ে আমরা এনচ্যান্টিং করতে পারবো। চলো এগুলো আমরা নিয়ে ফেলি। গাইস সেই লেভেলের মাইনিং হচ্ছে, আমাদের অনেকগুলো আয়রন পাইছি। এখানে আবারও অনেকগুলো আয়রন। ভাই রে ভাই, একে পেয়ে এসে তো আমার অনেক লাভ হচ্ছে ভাই। এবং আমাদের লাভ হলে চলবে না, আমরা এখানে জম্বিদের মাইরও খাচ্ছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি না আর কি। গাইস দেখো, আমাদের থেকে 50টা মতো আয়রন হয়ে গিয়েছে, 50 আয়রন অ্যান্ড 50 কপার। বাট আমরা নিচে গিয়ে দেখবো যদি না আমরা কোনো আবারও ডায়মন্ড বাগারা পাই। দেখো গাইস, এখানে নিচে কিছুই নাই, আবারও আমাদের উপরে যেতে হবে। চলো এইটা আমরা ভেঙে নিয়ে ফেলি, উপরে গিয়ে দেখি আর কিছু পাই কিনা। এখানে আই থিঙ্ক আমরা আর কিছু পাবো না, পুরোপুরি তন্ন বানিয়ে ফেলছি, আয়রন খুঁড়ে একদম সাফ করে ফেলছি। আমাদের এখন চলে যেতে হবে গাইস। চলো আমরা আমাদের বাসায় যাব। ভাই এখানে এত অন্ধকার কেন? এখানে কিছু থাকতে পারে আই থিঙ্ক। চলো ওই পারে গিয়ে দেখি ভিতরে। এই যে আমরা আয়রন পাইছি। ইয়েস, আমরা আয়রন একটা। কিরে ভাই, একটাই শুধু, আর কোনো আয়রন নাই? আচ্ছা সামনে গিয়ে দেখি আর কিছু আছে কি না। সামনে মনে হয় না আর কিছু আছে ভাই, এখানে তো কিছু নাই। এখানে একটা টর্চ লাগিয়ে দিয়ে চলে যাই, আবার পরবর্তীতে আসলে না হয় আমরা এখানে ডায়মন্ড খোঁজার জন্য আসবো। আরও নিচে মাইনিং করতে হবে, বাট এখনের জন্য আমরা উপরে চলে যাই। আপাতত আমাদের এখানে আর কিছু পাবো না, পরবর্তীতে না হয় এসে আরও কিছু খুঁজে নিয়ে যাব। চলো উপরে আমাদের অনেক কাজ আছে, আমরা উপরে চলে যাই। তো গাইস সামনে একটা স্লাইম দেখতেছি, এটাকে মেরে আমাদের স্লাইম বল নিতে হবে। এটা অনেক কাজের আছে, এটা আমাদের ইনচ্যান্টিংয়েও কাজে লাগবে। চলো এগুলা দিয়ে আমরা অনেকগুলো পোশন বানাতে পারবো, তাই এগুলো নিয়েছি। চলো সামনে এগিয়ে যাই। তো গাইস আমরা মাইনিং করে যা কিছু আনছি সেগুলোকে আমরা এখানে পুরাইতে দিয়ে তারপর ওগুলোকে আমরা ইউজ করতে পারবো। প্রথমে আমরা র আয়রনগুলো নিয়ে নিব। র আয়রনগুলো নিয়ে আমরা এখানে ফার্নেসের মধ্যে এই যে আমাদের কোল দিয়ে পুরাইতে দেব। এটা আমাদের আয়রনে তৈরি হয়ে যাবে, এবং আমাদের এখানে কপারও রয়েছে, কপারগুলো আমাদের পুরাতে হবে। তার আগে আমাদের একটা ফার্নেস বানাতে হবে। তো আমরা ফার্নেসটা বানাবো, তার আগে আমরা কিছু কোল্ড এখানে দিয়ে দিই, মানে কোলগুলো এখানে দিলে তারপর আমাদের আয়রনগুলো পড়বে। তো আমরা একটা ফার্নেস বানাতে হবে। চলো প্রথমে আমরা এখান থেকে আমাদের কবেল স্টোন নিয়ে নিই, তারপর এখানে যাব, আমাদের ফার্নেস একটা বানিয়ে ফেলবো, এবং আমাদের ফার্নেস এটার উপরে আমরা ফার্নেসটা লাগাবো। এবং আমরা এখান থেকে কোপারগুলো নিয়ে এখানে স্মেলে দিয়ে দেব। তো প্রথমে আমরা একটা কোল দিয়ে দিয়েছি, এবং আমাদের কোপারগুলো দিয়েছি। কপার দিয়ে আমরা আমাদের এই যে আমাদের কি বলে আর্মার তৈরি করতে পারবো। কোপার আর্মার আমরা তৈরি করব। আমাদের কোপার দিয়ে সব কিছু করা হবে আজকে, কারণ আমরা আয়রন দিয়ে কোনো কিছু করব না, কারণ আয়রনের অনেক কাজ আছে। তো গাইস অনেকক্ষণ হয়ে গিয়েছে, দেখা যাক আমাদের ঘরে গিয়ে আমাদের আয়রন এবং কোপারগুলো স্মেল হয়েছে কিনা সেটা দেখবো। দেখি এখানে আমাদের কপারগুলো স্মেল হয়ে গিয়েছে, এখন আমাদের আয়রনগুলো স্মেল হয়ে গিয়েছে। এখন আমরা কোপারের আর্মর বানাবো, কোপারের পিকেক্স সব কিছু আমরা কোপারের মধ্যে ট্রান্সফার করে ফেলবো। তো চলো আমরা কোপার দিয়ে প্রথমে আমাদের আর্মরগুলো বানিয়ে ফেলি। কিছু স্টিক বানিয়েছি, এগুলো দরকার আছে। আমরা হেলমেট বানিয়েছি, আমরা এখন বানাবো লেগেজ, তারপর আমরা চেস্ট প্লেট, তারপর আমরা বুট, এগুলো বানাইছি। এখন আমাদের করতে হবে পিকেক্স শটগুলো বানাতে হবে, পিকেক্স এবং হু শাবল
তারপর আমরা বানাতে পারি শর্ট, তারপর আমরা এক্স এক্স বানিয়ে ফেলছি। এক্স দুটো বানাতে হবে নাকি, না একটাই থাক আপাততের জন্য। আমরা এগুলোকে সাজিয়ে ফেলি, সাজিয়ে তোমাদেরকে দেখাই যে আমাদের এগুলো কীরকম হয়েছে। তো আমরা আমাদের হেলমেটটা এখানে নিয়ে আসবো। ওকে, আমরা কোপারে সব কিছু করে ফেলছি। এটা মাইনক্রাফটের নিউ আপডেটের পর কোপার দিয়ে সব কিছু করা যাচ্ছে। কোপার গুলেমও বানানো যাবে, সেটা আমরা অন্য এপিসোডে তোমাদেরকে দেখাবো। তো চলো বাইরে গিয়ে আমরা আমাদের ড্রেসগুলো পরি। চলো আমরা একটা পজিশন ক্রিয়েট করি, তারপর আমরা আমাদের আর্মরগুলো পরি। ইয়েস, আমরা আমাদের আর্মরগুলো পরা শুরু করেছি। গাইস দেখো আমাদের কোপার আর্মর কমপ্লিটেড। গাইস এই পার্টের মধ্যে আমাদের মিশন কমপ্লিট। আমরা কোপার আর্মার ক্রিয়েট করে ফেলেছি। তো চলো এবার আমাদের যেটা করতে হবে, আয়রন দিয়ে একটা বাকেট বানাতে হবে। বাকেটের অনেক কাজ আছে, পানি নিতে হবে, তো তাই তো আমরা বাকেট বানিয়ে তারপরে একটা ছোটোখাটো আমাদের খাওয়ার জন্য মানে ফল পাকনা রুকার জন্য একটা ফার্মিং করব। তো চলো আমরা একটা ফার্মিং করার জন্য প্রথমে এই যে আমাদের এখান থেকে একটা বাকেট বানাতে হবে। চলো আমরা প্রথমে এখান থেকে কিছু আয়রন নিয়ে নিই। ওকে, আমরা এখান থেকে একটা বাকেট বানাবো, একটা শিয়ার বানাবো। শিয়ার দিয়ে আমরা এই যে কি বলে যে কোনো পাতা বা কোনো কিছু কাটতে পারবো। আমরা একটা বাকেট বানাইছি, একটা শিয়ার বানাই। ওকে, লেটস গো। আমরা কোথায় আমাদের ফার্মিংটা করব সেখানে চলে যাই, তারপর তোমাদেরকে দেখাইতেছি। গাইস যেহেতু আমরা এই জায়গাটার মধ্যে আমাদের বেসটা বানাবো, তাই আমাদের এখানে ময়লাগুলো আছে না, এগুলো পরিষ্কার করতে হবে। পানি দিয়ে আমাদের ঘাসগুলো উঠিয়ে ফেলতে হবে। তো চলো আমরা এখান থেকে প্রথমে সব কিছু পরিষ্কার করে তোমাদের কাছে আবারও ফিরতেছি এবং আমাদের ফার্মিংটা স্টার্ট করতেছি। কারণ এখানে আমাদের বাসা হবে, এখানে আমাদের ঘর হবে, আমাদের ফার্মিং হবে, পুরো বেসটাই এখানে হবে। তো চলো সব কিছু আমরা পরিষ্কার করে আবারও ফিরতেছি। গাইস পুরো এরিয়াটা আমরা পরিষ্কার করে ফেলছি। এখন আমরা এই সাইডে একটা গর্ত করব। এই গর্তর মধ্যে পানি দিতে হবে। এখান দিয়ে আমরা একটা গর্ত করি, এখানে আমরা ওয়াটারটা ঢালবো এবং হু দিয়ে এখানে মাটিটা চাষ করে ফেলবো। তো আমরা হু দিয়ে এই জায়গাটা মাটিটা চাষ করে ফেলি, তারপর তোমাদের কাছে আবারও ফিরতেছি। গাইস আমাদের মাটি চাষ করা শেষ। আমাদের থেকে 14টা পটেটো আছে। পটেটো আছে। এই পটেটোগুলো আমরা এখানে লাগাবো। যেখানে যেখানে কালো কালো দেখতেছো ওইখানে আমাদের পানিটা পৌঁছাইছে, আর যেখানে সাদা রয়েছে এখনও সেখানে পানিটা পৌঁছায় নাই, ওইখানে মাটিটা চাষ হয় নাই। তো আমরা যেখানে যেখানে কালো হয়েছে ওইখানে আমাদের পটেটাগুলো লাগিয়ে দিব। এবং আমাদের থেকে আছে সিট 51টা সিট, আমরা পুরো জায়গায় 51টা সিট লাগিয়ে দিব। এটা কে রে ভাই? এখানে আস্তে আস্তে করে আমাদের পানিটা পৌঁছে যাবে। তো চলো আমরা এগুলো করি, তারপর তোমাদের সাথে আবারও দেখা করতেছি। তো গাইস আমরা এখানে সিট এবং পটেটা লাগিয়ে দিয়েছি, এখন এটা বড় হওয়ার পালা। চলো আমরা বাসায় যাই, রাত হয়ে যাচ্ছে। গাইস দেখো মাইনক্রাফটের সানসেটটা একবার দেখো ভাই, যেন মনে হচ্ছে রিয়েলিস্টিক কোনো সানসেট হচ্ছে। সেরা ভাই সেরা, এটার জন্য তো একটা লাইক হবে। তোমরা একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, এটাই তোমাদের কাছে আশা করি। ওকে গাইস আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করতেছি। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা, যারা যারা ফুল ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে যাবা কারা কারা আমার এই ভিডিওটা ফুল দেখছো। আর লাইক না করলে অবশ্যই লাইক করবা। এরকম ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। আমি মাইনক্রাফটের ভিডিও এবং অন্য অন্য ধরনের গেমের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে থাকবো। তোমরা কমেন্টে বলে যাও আর কোন কোন গেমটা আমরা খেলতে পারি সেটা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো আজকের জন্য এখানে বিদায় নিই। আল্লাহ হাফেজ গাইস, গুড বাই।